আসলে প্রবাস জিনিসটাই সুন্দর এবং হচ্ছে দৃশ্যময় এবং হচ্ছে আমরা যেভাবে সুন্দর করে প্রকাশ করি প্রবাস আসলে কি তাই। তার ভিতরে একটা জিনিস লুকিয়েছে, সেটা হচ্ছে ভয়ঙ্কর, যা আমরা দূর থেকে অবজার্ভ করতে পারি, কিন্তু কাছে আসলে পরে এই ভয়ঙ্করগুলো দেখা যায়। তো ব্যাপারটা হচ্ছে আপনারা যারাই ইনকাম করেন, হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর, 35 বছর মনে হচ্ছে আপনার শৈলী মানবে ইনকাম করেন, তার পাশাপাশি টুকটাক কোনো কিছু জবের পাশাপাশি টুকটাক কোনো কিছু ইনভেস্ট করার ট্রাই করেন। জমি কিনতে পারেন এবং হচ্ছে আপনার কোনো কাজে ইনভেস্ট করতে পারেন, আপনার নলেজের উপরে ডিপেন্ড করে। জাস্ট কোনো কিছু করার ইনভেস্ট করেন, সবচাইতে বেটার। আর আপনার টাকা জমা করবেন না, জমা না করে ইনভেস্ট করেন, বিশাংশ সম্পত্তির উপর ইনভেস্ট করেন। কারণ হচ্ছে যদি বড় হতে চান, এটা হচ্ছে কি রিয়েল এস্টেট বিজনেস কি বাংলাদেশে হইতে পারে, আবার হচ্ছে এই মনে করে যে নিজের অন্য কান্ট্রিতে হইতে পারে। ঠিক আছে, রিয়েল এস্টেট বিজনেস এমন একটি বিজনেস যে বিজনেসে আপনার শুধু ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না। কারণ হচ্ছে জায়গার দাম আপনি 1 বছর আগে 2 লাখ টাকা শতক রাখছেন, 1 বছর পরে দেখা যাবে এটা 2.5 লাখ হয়ে গেছে, 3 লাখ হয়ে গেছে। এটা কিন্তু সবচেয়ে হালাল একটা উপার্জন, যেভাবে মনে করে যে আপনি এই জায়গার ভ্যালু তো কমবে না, এটা 100% কোনো জায়গার ভ্যালু কমবে না, হচ্ছে ডেভেলপ হওয়া জায়গা। ঠিক আছে, আর আপনি বুঝে তারপরে ইনভেস্ট করবেন। আপনি সেভাবে ইনভেস্ট করলে তো হবে না। আর সবচেয়ে বেটার হচ্ছে আপনারা টুকটাক করে অনেক কিছু করার ট্রাই করেন, চারিদিকে লাগান, যতটুকু দরকার অতটুকু করেন। এর বিষয়ে আপনার দরকার নেই, চারিদিকে আপনার ফোকাস রাখবেন যে আপনার ফোকাসটা ঠিক হয়েছে নাকি, আপনার কি নলেজ কি ঠিক হয়েছে কি না। এই জিনিসটা যদি সুন্দর করে যদি রাখতে পারেন, সবচাইতে বেটার হবে যে আপনারা লাইফের যে গোল আছে না, গোলে পৌঁছতে পারবেন। 20 বছর, 30 বছর, 40 বছর আপনি জব করলেন, জব করার পরে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট আপনার দ্বারা হবে না। একটা সময় আপনি রিটায়ার্ড কিংবা হচ্ছে বয়স্কর জন্য এত বেশি পরিশ্রম করতে পারেন না, যার কারণে এত বেশি ইনকাম করতে পারেন। কিন্তু সাইডে যদি আপনার লেনদেন থাকে, ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকে, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। এটা হচ্ছে আপনার আপনি নিজেও বুঝতে পারবেন কোন সময় কোন জিনিসটা করা যায় এবং হচ্ছে কোন সময় কোন জিনিসটা আপনার দরকার। আর আপনারা এক্সকিউজ খুঁজতে পারেন যে না এই না সেই না, টাকা না, কিন্তু দেখেন আপনার টাকা কিন্তু অনেক দিকে আপনি খরচ করতেছেন, কিন্তু এই জিনিসগুলো আপনারা দেখেন না। ছোটো ছোটো জিনিসগুলো দেখবেন যে সম্পূর্ণভাবে খরচটা কীভাবে কমানো যায় এবং হচ্ছে আপনি কীভাবে যে সুন্দরভাবে এইগুলা যে আয়ত্ত আনতে পারেন। এটা একদিনও হয় না, আস্তে আস্তে আপনি নিজেকে পরিবর্তন করতে হইব। পরিবর্তন বলতে চিন্তাধারা, মন মানসিকতা, চিন্তাধারা। ঠিক আছে, মন মানসিকতা হচ্ছে আপনার ভিতরে যাই আপনার পজিটিভ এবং হচ্ছে চিন্তাধারা চেঞ্জ করতে হবে।